আমার সামনে যেই বাইকটি দেখতেছেন এটি হচ্ছে ইয়ামাহা এফজেড ভার্সন 2 150 সিসি সব থেকে বর্তমান সময়ের জনপ্রিয় একটি বাইক। আমি আজকে আপনাদেরকে আমার এই বাইকের গল্প আপনাদেরকে শোনাবো। এই বাইকটি আসলে প্রায় 1.5 বছর আগে আমি কিনছি। এখন অবধি আমার হাতে 10,500 কিলো চলছে। এই 10,000 কিলোর এক্সপিরিয়েন্স আপনার সাথে আমি শেয়ার করবো। তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সুজন আহমেদ। ওয়েলকাম টু সাইলেন্ট রাইডার। আর আজকে আমি আপনাদেরকে শোনাবো আমার বাইকের এক্সপিরিয়েন্স। 1 থেকে 1.5 বছর ইউজ করছি এই বাইকটি। এই কয়েকদিনে ইউজ করার যে হচ্ছে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা আপনাদের সামনে আমি আজকে শেয়ার করতে আসছি। তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রথমে আসি আসলে এটার অ্যাগ্রেসিভ লুক এবং হচ্ছে এটা মাসিকুলার বডি এবং হচ্ছে স্পোর্টস লুক। বর্তমান সময়ের কিন্তু বড় আপনার হচ্ছে হায়ার সিসি ইঞ্জিনের যে বাইক আছে সেই বাইকটিও কিন্তু আপনার হার মানায়। এই বাইকের এত সুন্দর পারফরমেন্স এবং কমফোর্টেবল, মানে আপনি যদি না ইউজ করেন, না রাইড করেন, আসলে এটা সম্পর্কে আপনি বিস্তারিত বলতে পারবেন না। এই বাইকটিতে ইউজ করা হয়েছে 150 সিসির ইঞ্জিন। আর এই 150 সিসি ইঞ্জিনে যে ধরনের পারফরমেন্স দেওয়ার কথা এক্স্যাক্টলি কিন্তু আসলে অন্যান্য বাইকের তুলনায় এটার পারফরমেন্স কিন্তু সেই তুলনায় দিচ্ছে না। কারণ হচ্ছে যারা হচ্ছে রেডি পিক আপ করতেছেন, যারা হচ্ছে গিয়ে গতিকে অনেক বেশি ভালোবাসেন, তাদের জন্য আসলে এই বাইকটি না। যারা হচ্ছে গিয়ে রেগুলার অফিস যাতায়াত করেন বা শহরে রাইড করেন, তাদের জন্য এই বাইকটি সব থেকে কমফোর্টেবল। এই বাইকটি আসলে আমি প্রায় 1.5 বছর যাবত ইউজ করতেছি। ইউজ করার ফলে আমি যা পারফরমেন্স পাচ্ছি এটা হচ্ছে মাইলেজ এখন অবধি আমি নর্মাল যখন শহরে বা সিটিতে রাইড করি নর্মালি আপনার 40+ থাকে। আর যখন আমি হাইওয়েতে রাইড করি তখন আনুমানিক 45 থেকে 47 পর্যন্ত আমি মাইলেজ পেয়ে থাকি। তো এটার মাইলেজ নিয়ে আসলে কথা বলার কিছুই না, আপনারা সবাই জানেন মাইলেজ এক কথায় অসাধারণ। যদি একটা রিলায়েবল এবং কমফোর্টেবল বাইক চান, আমি আপনাদেরকে সাজেস্ট করব এই বাইকটি হবে আপনাদের জন্য সব থেকে বেস্ট। আর যারা বেশি গতি পছন্দ করেন অন্য একটি বাইক পছন্দ করতে পারেন, অন্য আদার্স অনেক বাইক থাকবে। যারা গতিকে পছন্দ করেন না এবং কমফোর্টেবল এবং বিল্ড কোয়ালিটি দেখতে লুকিং গর্জিয়াস এবং খুবই সুন্দর এবং কমফোর্টেবল যারা চাচ্ছেন, তাদের জন্য আসলে এই বাইকটি হবে সব থেকে ভালো। সবশেষে আপনাদেরকে বলতে চাই, যারা হচ্ছে রিলায়েবল এবং কমফোর্টেবল একটি বাইক চাচ্ছেন তাদের জন্য এই বাইকটি হবে সব থেকে ভালো এবং সুন্দর। এবং এটি কিন্তু আসলে বাজেট ফ্রেন্ডলি একটা বাইক। নিঃসন্দেহে এই বাইকটি নিয়ে নিতে পারেন, আপনাদের জন্য সব থেকে ভালো হবে এবং বেস্ট হবে। তো যারা আমার এই ভিডিওটি দেখতেছেন ভালো থাকবেন সবাই। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, নতুন আরেকটি ব্লগে।